বছরের পর বছর লোকসান দিচ্ছে সরকারি চিনি কলগুলো। গত ৩ বছরে লোকসানের পরিমাণ দ্বিগুণ হয়েছে। বিক্রির চেয়ে উৎপাদন খরচ বেশি হয় লোকসান হচ্ছে বলে জানিয়েছে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। আছে প্রশাসনিক ব্যর্থতাও। বর্তমানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের আওতায় ১৫টি চিনিকল রয়েছে। বছরের পর বছর ধরে লোকসান দিচ্ছে এসব চিনিকল। কর্পোরেশনের হিসাব মতে গত ২০১৩-১৪ থেকে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত এই ৩ বছরে চিনিকলগুলোর লোকসান হয়েছে ১,৮২৯ কোটি টাকা, যা তার আগের ৩ বছরে ছিল ৯৫৯ কোটি টাকা। চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন বলছে, মূলত বেশি দামে আখ কিনে সাধারণ মানুষকে কম দামে চিনি সরবরাহের কারণেই এই লোকসান হচ্ছে। বিভিন্ন ফসলের সাথে ক্রপ কম্পিটিশনে গিয়ে যাতে চাষিরা আখ উৎপাদন করে, চাষিদেরকে কিছুটা বেশি মূল্যে তাদের কাছ থেকে আমাদের আখ পারচেস করতে হয়। চিটাগুড় থেকেই রেক্টিফাইড স্পিরিট, ডিনেচার স্পিরিট, আমাদের ভিনেগার, ফরেন লিকার এগুলো হচ্ছে। কাজেই স্বাভাবিকভাবে সেগুলো বিক্রি করে আপনার সেগুলোর উপর সরকারের ডিউটি বেশি আছে, যে কারণেই আপনার লাভজনক হচ্ছে। তো আমাদের যদি যে প্রজেক্টগুলো আমরা গ্রহণ করেছি এগুলো করলে ইনশাল্লাহ সুগার কর্পোরেশনও বললাম, আমি আগেই বলেছি, এগুলো লাভ করবে। তিনি বলেন, এরই মধ্যে চিনিকলগুলোতে সব ধরনের দুর্নীতি অনিয়ম বন্ধ করা হয়েছে। এছাড়া খরচ কমাতে জনবলও অনেক কমিয়ে আনা হয়েছে। পুঁজি বেচা কিনা হয়, যেটা আপনাকে আগেই বলছি, যে পারমিট, আখ বিক্রি করার পারমিট। তো এখন তো আমি বললাম যে এটা দরজা গত ২-৩ বছর থেকে বন্ধ হয়ে গেছে। মাথাভারী প্রশাসন একসময় যে পরিমাণ আমাদের জনবল ছিল তার 50% জনবলও বর্তমানে আমাদের প্রায় নাই। আমরা ওয়ার্কিং সেট আপ করছি, সেই ধরনের দুর্নীতি করার কোনো স্কোপ বা ইত্যাদি এরকম বর্তমানে নাই, বা যেটুকু ছিল ইনদামিনটা বন্ধ করতে পারছি ইনশাআল্লাহ। প্রশাসনিক ব্যর্থতা সহ নানা কারণে চিনিকলগুলো লোকসান দিচ্ছে বলে জানান শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম মালেক। এখানে অনেক কিছুর প্রতি ভর্তুকি দিতে হয়, সঠিকভাবে বিক্রি হয় না। এখানে প্রশাসনিক কিছু ব্যর্থতা আছে, আমরা খতিয়ে দেখতেছি কেন লাভ হয় না। অচিরেই মনে হয় এই অবস্থা থেকে চিনি কলগুলো মুক্তি পাবে। সরকারি মিলগুলোর চিনি বিক্রি বাড়াতে প্রচারণার পাশাপাশি চিনি আমদানি কমানো প্রয়োজন বলেও মনে করেন তিনি। মাসুম মিয়া, দীপ্ত সংবাদ, ঢাকা।